আগুনটি ঠিক কিভাবে লেগেছে এই বিষয়টি দমকল বাহিনী এবং কারখানা কর্তৃপক্ষ যারা রয়েছে তারা এই মুহূর্তে আমাদেরকে সঠিকভাবে বলতে পারছে না। তবে এখানে স্থানীয় যারা রয়েছে তারা কেউ কেউ বলছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এখানে অগ্নিকাণ্ডের ঘটনাটি করতে পারে। আপনি দেখছেন যে এখানে যেই তুলার গোডাউনটি রয়েছে সেটিতে কিন্তু ধাউ ধাউ করে আগুন জ্বলছে এবং এই আগুন নিয়ন্ত্রণের জন্য কিন্তু ফায়ার সার্ভিস অর্থাৎ দমকল বাহিনীর 4টি ইউনিট কাজ করছে। আপনি দেখবেন দমকল বাহিনীর যে সদস্যরা রয়েছে তারা কিন্তু অনবরত পানি দিয়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে এবং এখানে যে আগুনের লেলিহান সেই লেলিহান এতটাই তীব্র যেটার আসলে সামনে আমরা দাঁড়াতে পারছি না, এতটাই তীব্র তাপ সেখানে কিন্তু ভেতরে যাচ্ছে না। তারপরও দমকল বাহিনীর যেসব সদস্য রয়েছে তারা কিন্তু নিজেদের জীবন বাজি রেখে কিন্তু ভেতরে গিয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করছে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে আগুনটি রয়েছে সেটি কিন্তু একটি গোডাউনে সীমাবদ্ধ নয়। এখানে যে আগুন রয়েছে সে আগুনটা কিন্তু পার্শ্ববর্তী আরেকটি গোডাউনে ছড়িয়ে পড়েছে। আগুনের যে লেলিহান সেটা এখনো বাড়ছে। আমরা এখানে স্থানীয় কিছু লোকজন রয়েছে, আমরা একটু কথা বলার চেষ্টা করব যে কিভাবে আগুনটা সূত্রপাত হয়েছে বা কি দেখেছে তারা। হ্যাঁ, আমরা একটু কথা বলার চেষ্টা করব। কি হয়েছে এখানে, কিভাবে আগুনটা লেগেছে? সম্ভবত প্রায় 2-2.5 ঘন্টার আগে লাগছে আগুনটা, তো এটা কেউ বলতে পারতেছে না সঠিকভাবে। তবে এটা আমরা আল্লাহর কাছে, আল্লাহ যেন রহমত করে। এটার ভয়াবহতা এতই যে কাছে যাইতে পারতেছে না আমরা কেউ। মানে সবাই দোয়া করবেন যেন খুব দ্রুত যেন আগুনটা যেন একটা হয়, যেন নিভে যায় যেন। দর্শক, আপনি শুনছিলেন এখানে যে আগুনটা লেগেছে সেটা 10টা বা 5 মিনিটে লেগেছে, সেটা কিন্তু প্রায় 2 ঘন্টা হয়ে গেছে এই আগুনটা এখানে লেগেছে। এবং আগুনের যে বর্তমান পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু নিয়ন্ত্রণে আসার এখনো কোনো সম্ভাবনা কিন্তু আমাদের চোখে পড়ছে না। কারণ পাশাপাশি 2টি গোডাউনে আগুন লাগার কারণে কিন্তু এখানে আগুনটা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। তো এখানে ফায়ার সার্ভিস এবং উৎসুক জনতারা যারা রয়েছে তারা কিন্তু দেখছে এখন শুধু দমকল বাহিনীর যে কাজ করছে শুধু তা না। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। স্থানীয় যে লোকজন রয়েছে এবং কারখানা যেসব লোকজন রয়েছে তারাও কিন্তু পানি ছিটাচ্ছে, যে যেভাবে পারছে সেভাবে কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। আমরা আপনাকে আর একটু ভেতরে নিয়ে যেতে চাই, আমি দেখাতে চাই। আপনি দেখবেন আগুনের এই পাশটা দিয়ে কিন্তু আগুনের যে তীব্রতা, এটা একটা টিন শেড গোডাউন যেখানে বহুমূল্যের সুতা রয়েছে। কারখানা কর্তৃপক্ষরা আসলে এই মুহূর্তে ব্যস্ত থাকার কারণে আমরা তাদের সাথে যোগাযোগ করেছি, কিন্তু তারা এই মুহূর্তে কেউ কথা বলছে না আমাদের সাথে যে কিভাবে আগুনটা লেগেছে। এখানে ফায়ার সার্ভিসের যত লোকজন রয়েছে তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং এখান থেকে আসলে মালামাল যেগুলো রয়েছে সুতা, সেই সুতাও কিন্তু সরানোর কোনো সুযোগ নেই। এখন দমকল বাহিনীর যে সদস্যরা এখানে কাজ করছে তারা মূলত এই আগুনটাকে নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে এবং ক্রমান্বয়ে তারা পানি ছড়িয়ে যাচ্ছে। একই পাশে আপনি বিপরীত দিকে আরেকটি গোডাউন রয়েছে, সেই গোডাউনটাতেও কিন্তু আগুনের কিছুটা লেলিহান পৌঁছেছে। তো সেখান থেকে মালামাল, তুলা, সুতা যেগুলো রয়েছে সেগুলো এখান থেকে সরানোর চেষ্টা করছে। আমরা দমকল বাহিনীর একজন রয়েছে, আমরা একটু জানার চেষ্টা করি, তিনি কথা বলতে চাচ্ছেন না। এখানে আরেকজন রয়েছে দমকল বাহিনী যিনি রয়েছে, তারা কিন্তু ক্রমান্বয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এই যে পাশে একটি গোডাউন ছিল, এই গোডাউনটিতে আগুন যেটি লেগেছে সেটিও কিন্তু এখান থেকে কিছুটা নিয়ন্ত্রণে নিয়েছে এবং সুতা, তুলা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। মূলত আসলে গভীর রাত হওয়ার কারণে এই যে আগুনটা লেগেছে সেটা কিন্তু তীব্রতা বেড়েছে এবং উৎসুক জনতা, ফায়ার সার্ভিস যারা রয়েছে তারা কিন্তু বাইরে অবস্থান করছে এবং সকলে মিলে এই আগুন যেটা রয়েছে সেটা নেভানোর চেষ্টা করছে। আমরা এই ফায়ার সার্ভিসের একজন দায়িত্বরত কর্মকর্তা রয়েছে, একটু জানার চেষ্টা করি কিভাবে আগুন লেগেছে। বর্তমান বলতে পারতেছি না, আমরা কাজ করতেছি, আমরা আগুনে কাজ করতেছি। আমাদের উদ্যোক্তা কর্মকর্তা আছেন, পরবর্তীতে ব্রিফিং করবেন। সর্বশেষ আগুনে এখন কাজ করতেছি।
আগুনের কন্ডিশনে আমাদের পর্যাপ্ত লোক আছে, কাজ করতেছে আমরা। হ্যাঁ, কাজ করতেছে গেলে আসলে এ আগুন দমকল বাহিনীর যেসব সদস্যরা রয়েছে তারা আসলে এই মুহূর্তে এতটাই বেশি ব্যস্ত যে তারা আসলে কথা বলার মতো সময়টা পাচ্ছে না। আমরা একটু ভেতরে নেওয়ার চেষ্টা করি। আগুন তীব্রতা ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ছে এবং আগুন কিন্তু উপরের দিকে লাগছে এবং দেখবেন যে আগুন অনেক সুতাবস্তুমুক্ত হয়ে গেছে। তো সব মিলিয়ে যদি আমি বলতে চাই, নরসিংদীর যে এনার্জি স্পিনিং মিলটি রয়েছে, এই স্পিনিং মিলের আগুনে 4টি ইউনিট কাজ করছে এবং আগুনের তীব্রতা এখনো কমেনি। আগুন নিয়ন্ত্রণের জন্য তারা চেষ্টা চালাচ্ছে। এই ছিল সর্বশেষ অবস্থা। ঈশিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, নরসিংদীর শিলমান্দিতে একটি স্পিনিং মিলের তুলার গুদামে আগুন লেগেছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।